নমো শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। পূজনীয়া মেরি লুইস বার্গ মহাশয়ার রচনা পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। ভাষান্তর শ্রী নলিনীরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয়। পৃষ্ঠা সংখ্যা 375। সৈনিকের প্রত্যাবর্তন। এই চিঠির জবাব ফ্রি প্রেসের পাতায় কেউ দেয়নি, কিন্তু আমাদের বন্ধু ও পি ডেলডক, যিনি কখনো তার মনের কথা জানাতে দ্বিধা করেননি, 18 মার্চ ডেট্রয়েট ক্রিটিক এর পাতায় আবির্ভূত হয়ে যে মত প্রকাশ করলেন, নিঃসন্দেহে সেটা অনেকেরই অভিমত। ডেলডকের বিরাট সওয়ালের অতি সংক্ষিপ্ত নিচের বিতর্কমূলক অংশটি থেকে বোঝা যাবে স্বামীজি কিভাবে ডেট্রয়েটের উদারনৈতিক মহলকে উদ্দীপিত করেছিলেন এবং যে কাঠে তিনি আগুন ধরিয়েছিলেন সেটা কতখানি শুষ্ক ছিল। দানবীয় ধর্ম। বুদ্ধিমান লেখকের কলমে বর্তমান যুগের এক বিরাট প্রশ্ন। খ্রিস্ট আগমনের পূর্বে আমাদের কি ভালোবাসা, আনন্দ, আশা ও ধর্ম ছিল না? তখন সমস্ত মহৎ হৃদয়ের নরকবাসী কি অনিবার্য ছিল? প্রায় 1900 বছর আগে খ্রিস্টের ধর্ম তার আদিম সৌন্দর্য ও পবিত্রতা নিয়ে প্রথম প্রচারিত হয়েছিল। সহনশীলতা, বিনয়, দান ও প্রেমের এই ধর্ম প্রচলিত হওয়ার আগে, খ্রিস্ট জন্মাবার পূর্ব থেকেই এই সত্য ও ন্যায়পরায়ণতার ভিত্তি সর্বজন বিদিত ও কার্যকর ছিল। গোষ্ঠীপতি প্রফেট, সন্ত, শহীদ ছিলেন, যারা ঈশ্বরের সঙ্গেই চলতেন। ছিলেন সংহিতাকার, উচ্চ পুরোহিত, সৎ, প্রাজ্ঞ ও পবিত্র মানুষ, বেথলেহেমের তারকা উদয়ের আগেই যাদের অস্থি মিশেছে ধুলোর সঙ্গে। তাহলে তখন কি প্রেম, আশা, আনন্দ ও ধর্ম ছিল না? খ্রিস্টের পূর্বে যেসব মহৎ আত্মা জন্মেছিলেন তাদের নরকবাস কি অবধারিত ছিল? খ্রিস্টান ধর্ম সত্য কিনা এ প্রশ্ন নয়, কিন্তু আমরা যারা খ্রিস্টিয়ানির বড়াই করি তারা কতখানি সত্যকার খ্রিস্টান? আমার দাবি, তথাকথিত খ্রিস্টানদের অধিকাংশ সত্যকার খ্রিস্টান নয়, পরন্তু তাদের প্রভু ও গুরুর মর্মবিধি ও আচরণের প্রতি বিশ্বাস হন্তা। এরা দানবতুল্য খ্রিস্টান, যারা সিংহের মস্তক নিয়ে গর্জন করে, ছাগ চর্মের ছদ্মবেশে দেহ ধারণ করে, জনগণের পাপের বোঝা বহনকারী ছাগল এবং বিষাক্ত ড্রাগনের মতো লাঙল চালায়। তাদের মনোমত ধর্মীয় মূল সূত্রজাত সম্প্রদায় ও বিশ্ববাসীদের বিরোধীদের প্রতি তারা অবিরত নরকাগ্নি উদ্গীরণ করে। প্রচলিত মতবিরোধী ডক্টর ব্রিগস ও পৌত্তলিক কানুনদের ঘটনা দ্রষ্টব্য। এদের সযত্ন লালিত ও শিলীভূত ধর্মবিশ্বাসের চমৎকার নিদর্শন এই বচন চতুষ্টয়ে: ইডেনে মানুষের পতন, অবিশ্বাসের পাপ, আম মুক্তার নামায় প্রায়শ্চিত্ত ও পতিতের চিরস্থায়ী শান্তি। তারা যদি কোনো মনুষ্যত্ব, নৈতিক সাহস ও প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তিদের প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হয়, তখনই তাকে অভিসম্পাত দেয়। এই সব ইতর প্রাণীর নমুনারা ধরা এক ক্ষণস্থায়ী দৃশ্য গান গাইতে ভালোবাসে। সত্যই সত্যই তাই। বিচিত্র, বিসদৃশ্য, বিকট মূর্তি,
বিকলাঙ্গ ব্যাপটিস্ট, শামুক, প্রস্তরীভূত প্রেসবিটেরিয়ান এবং মেথডিস্ট মমি সংরক্ষণের এ এক আশ্চর্য প্রদর্শ ভূমি। মনে রাখবেন, আমি উদার হৃদয়, সদাশয় চিন্তাশীল, যুক্তিবাদী, সত্যনিষ্ঠ খ্রিস্টানদের কথা বলছি না। ঈশ্বরকে ধন্যবাদ, তাদের সংখ্যা অনেক। আমি বলছি বিরাট সংখ্যক দানবীয় খ্রিস্টানদের কথা। কাজের মধ্যে দিয়েই তাদের পরিচয় পাওয়া যাবে। অসহিষ্ণুতা, গোঁড়ামি, কুসংস্কার, ঈর্ষা, অসূয়া এবং মিথ্যাচার তাদের প্রধান বৈশিষ্ট্য। তারা সত্য পরিহার করে এবং নিজেদের প্রতিও মিথ্যাচার করে। তারা পৌত্তলিকদের মতো খ্রিস্ট ধর্ম প্রচার করে আনন্দ পায়, ঈশ্বরকে ধন্যবাদ দেয়, কারণ এরা অন্য মানুষদের মতো নয়। তথাকথিত পৌত্তলিকরা এদের ধর্মের মৌলিক ভিত্তি সম্পর্কে শেখাতে পারে, যা কোনোদিন এদের দর্শন কল্পনাও করতে পারেনি। এদের মতো যে ঈশ্বরকে এরা ভজন করে, তার প্রতি মিথ্যাচারের চেয়ে পৌত্তলিকদের মতো মিথ্যা ঈশ্বরের উপাসনা করা অনেক ভালো। সর্বোপরি একটাই মত মাত্র ধর্ম আছে, একটাই দর্শন, একজনই ঈশ্বর। প্রেমই ধর্ম, আত্মপ্রেম নয়, ঈশ্বর ও তার সৃষ্টির প্রতি প্রেম। সেই ধর্মের জন্যই মানুষ শিক্ষা দেয়, গ্রন্থ রচনা করে, সংগ্রাম করে, মৃত্যুবরণ করে। সব কিছুই করো, কিন্তু তার জন্যেই জীবন ধারণ করো। এক ধার্মিক হিন্দু আমাদের কাছে এসে এই প্রেমের কথা বলেছেন। তিনি খাদ্য চেয়েছেন, এরা তাকে দিয়েছে প্রস্তর। তিনি বলেছেন তিনি সানন্দে খ্রিস্টকে তার ধর্ম সমেত গ্রহণ করেন, যা তার কাছে এক চিরন্তন সুমহান পর্বতের গিরিখণ্ডের মতোই সুপ্রাচীন। কিন্তু তার কথা, তার দর্শন বা তার ধর্ম এরা গ্রহণ করবে না। এদের দাবি খ্রিস্ট ধর্মই সমস্ত প্রগতি ও সভ্যতা সম্পাদন করেছে। তাহলে ন্যাজারিনের সংস্কারকের মানুষের মধ্যে আবির্ভাবের এবং অন্যতম ঈশ্বর পুত্ররূপে পরিগণিত হবার আগে কোথা থেকে এলো এত গৌরব, এত ঐশ্বর্য, এত প্রজ্ঞা? এই দানবীয় খ্রিস্ট ধর্মই সভ্যতার কারণ। এই রকম দাবি এসব ঘটেছে শক্ত টুপি আর মোজা বাঁধা ফিতের জন্য বলার মতোই হাস্যকর। সকল জাতিতে সকল কালেই সংস্কারক আসেন পরিত্রাতা, পরে আরও আসবেন, যতক্ষণ না এমনকি নিন্দিত ইহুদিদেরও বহু প্রতীক্ষিত ত্রাতার আবির্ভাব ঘটে। এই ব্রাহ্মণ সন্ন্যাসীর আগমনের পর থেকেই অতি উৎসাহী গোঁড়া প্রচারকরা চেষ্টা করে যাচ্ছেন তাঁর দর্শনকে নিন্দিত ও কলঙ্কিত করতে। তারা ভারতে ঈশ্বরবিহীন অবস্থার ইঙ্গিত দেয়। তাদের দাবি সেখানকার মেয়েরা কৃতদাসী তুল্য, সেখানকার বিধান কলুষিত ও জঘন্য। এক বিচক্ষণ আইনজ্ঞ তীব্র ব্যঙ্গোচ্ছলে ভারতে প্রচলিত বিধি উদ্ধৃত করেছেন 6ষ্ঠ অধ্যায় দ্রষ্টব্য। তিনি মোজেসের প্রাচীন বিধি কিংবা কানেকটিকাটের নীল বিধিও উল্লেখ করতে পারতেন, অথবা আমাদের লাম্পট্য, স্ত্রীলোক ও মদ্যপান নিষেধাত্মক বিধিও উদ্ধার করতে পারতেন। খ্রিস্টীয় ভূমি থেকে মদ আমদানির পূর্বে ভারতে মদ্যপ ছিল না। এই সঙ্গে দেখাতে পারেন ওয়েস্ট ইন্ডিয়ানদের প্রতি আমাদের বর্বর আচরণ, আমাদের প্রাচীন কৃতদাস আইন এবং আমাদের বর্তমান সভ্যতার বস্তিতে অপরাধের খতিয়ান। সত্য শক্তিশালী এবং অবশ্যই জয়ী হবে। এই পৃথিবী অথবা ঈশ্বরের অসীম বিশ্বব্রহ্মাণ্ড কাছিমের পিঠের উপর দাঁড়িয়ে নেই, আবার হারকিউলিসের উপরও ভর করে নেই। এর মুখ্য প্রস্তর হল আলো, স্বাধীনতা, প্রেম ও বিধি। কিন্তু দানবীয় খ্রিস্টানরাই এই মুখ্য প্রস্তর 4টি
ভেঙে ফেলতে চায়। ডেট্রয়েটের চার্চ বেদির অধিকারী আর এক অসহিষ্ণু গোঁড়া সম্প্রতি তার ভ্রাতৃবৃন্দকে বিশ্বধর্ম মহাসম্মেলনের সঙ্গে কোনো সম্পর্ক না রাখতে সতর্ক করে সম্মেলনের প্রতি কটাক্ষ করেছেন। বেথলেহেমের তারকায় খ্রিস্টানদের ধ্রুবতারা হোক। প্রাচ্যের প্রাজ্ঞরা যেভাবে দেখেছেন সেইভাবে সেই নক্ষত্র উদিত হোক। তার অনুপম আলোকে ভ্রান্তির কুয়াশা দূর হোক। দূর হোক সেই অন্ধকার যা মানুষের বুদ্ধিকে আচ্ছন্ন করে রেখেছে। ধর্মস্থানের অন্ধকার ও সংকীর্ণ গলিগুলি আলোকিত হোক। শুধু পৌত্তলিকদের দেশে নয়, খ্রিস্টান দেশেও যতদিন না দানব চিমেরা, সিংহ মস্তক, সর্প লাঙ্গুল, ছাগ দেহ, অনল উদ্গীরণকারী পৌরাণিক দানব অনুবাদক, খ্রিস্টীয় মিথ্যা বিকৃতি তার কুৎসিত মাথা চিরকালের জন্যে গোপন করে। ৮০ বছর আগে যুক্তরাষ্ট্রে প্রচলিত ধর্মীয় গোঁড়ামির সোচ্চার ব্যবচ্ছেদের জন্য ডেলডক ধন্যবাদার্হ। এছাড়া এটা এমনই এক বর্ণনা যা খ্রিস্টান যাজকদের সাগর পাড়ের দেশগুলির দিকে প্রস্তর নিক্ষেপের আগ্রহ প্রশমিত করতেও সাহায্য করবে। ২. দ্বিতীয়বার ডেট্রয়েট পরিক্রমাকালে স্বামীজি যে সোজা শিকাগো থেকে এসেছিলেন সেটা স্পষ্ট বোঝা যায়, কারণ প্রায় সঙ্গে সঙ্গেই তিনি চিঠি দিয়ে শ্রীমতী হেলকে জানিয়েছেন যে তিনি নির্দিষ্ট জায়গায় কোনো দুর্ঘটনা ছাড়াই পৌঁছেছেন। 1894 10ই মার্চের চিঠিতে এই চিঠিটি সম্প্রতি আমরা খুঁজে পেয়েছি এবং সেটি অংশত এই রকম: গতকাল সন্ধ্যায় নিরাপদে ডেট্রয়েট পৌঁছেছি। ছোট দুটি মেয়ে ব্যাগলি আমার জন্যে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল, সুতরাং সবই নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। আশা করি বক্তৃতা সফল হবে, কারণ এদের মধ্যে একটি মেয়ে বলল খুব টিকিট বিক্রি হচ্ছে। এখানে এসে শ্রী পামারের একটি চিঠি পেলাম। তিনি তাঁর বাড়িতে আতিথ্য গ্রহণের অনুরোধ জানিয়েছেন। গতকাল রাত্রে যেতে পারিনি। তিনি সারা দিনের মধ্যে কোনো এক সময় এসে আমাকে নিয়ে যাবেন। শ্রী পামারের বাড়ি যেতে হবে বলে আমি ভীষণ ঠাসাই করা ব্যাগটা খুলিনি। ওটা খুলে আবার নতুন করে বাঁধার কথা ভাবলেই হতাশ হয়ে পড়ি। তাই আজ সকালে দাড়ি কামাতে পারিনি। যাই হোক, দিনের মধ্যে কোনো এক সময় কামিয়ে নেব আশা করছি। আমি এখনই বোস্টন ও নিউ ইয়র্ক যাওয়ার কথা ভাবছি, কারণ মিশিগানে পরে গ্রীষ্মের মধ্যেও আসতে পারি, কিন্তু সে সময় নিউ ইয়র্ক বা বোস্টনের শৌখিন লোকেরা পালাবে। ঈশ্বরই পথ দেখাবেন। শ্রীমতী ব্যাগলি ও তাঁর পরিবারস্থ সকলে আমার প্রত্যাবর্তনে আন্তরিকভাবে আনন্দিত এবং লোকজনেরা আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসা শুরু করেছেন। শ্রীমতী হেলের কাছে স্বামী বিবেকানন্দের পত্র, 10ই মার্চ 1894, সেন সংগ্রহ। যিনি স্বামীজিকে অতিথি হিসেবে আহ্বান জানিয়েছিলেন সেই মাননীয় টমাস উইদারেল পামার ডেট্রয়েটের ধনী ব্যবসায়ীদের মধ্যে একজন, যারা রাজনীতিতে প্রবেশ করাকে স্বাদেশিক দায়িত্ব বলে মনে করতেন। পামার তাঁর কর্মপ্রতিভা শুধু ডেট্রয়েটেই নয়, যুক্তরাষ্ট্রীয় সরকারের কাজেও নিয়োজিত করেছিলেন। স্থানীয় অফিসে নানা রকম পদে থাকার পর তিনি 1883 খ্রিস্টাব্দে যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত হন। সমকালের চেয়ে অনেক বেশি প্রগতিশীল শ্রী পামার মেয়েদের ভোটাধিকারের জন্যে সেই আন্দোলন জয়যুক্ত হবার 40 বছর আগেই আত্মনিয়োগ করেছিলেন। এর চেয়ে অধিকতর দূরদর্শিতার পরিচয় দিয়ে তিনি অষ্টভুজ অক্টোপাস রেললাইনের উপর সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন এবং সকলের সমান অধিকার, বিশেষ অধিকার কারও জন্যে নয়, এই স্লোগানের উদ্ভাবন করেছিলেন। সিনেট কার্যকালের শেষ দিকে
তিনি স্পেনের মন্ত্রী নিযুক্ত হন এবং সেই পদ ত্যাগ করার কিছু পরেই শিকাগোর বিশ্ব কলাম্বিয়ান প্রদর্শনীর চেয়ারম্যান নিযুক্ত হন। সন্দেহ নেই, ধর্ম মহাসম্মেলন চলাকালেই তিনি উষ্ণ হৃদয়, প্রকৃত মানব হিতৈষী স্বামীজির মৈত্রী মনোভাবের স্বীকৃতি দেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।